আসসালামু আলাইকুম। আজকে খুবই সুস্বাদু এবং মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। ৫টি লাল লাল পাকা টমেটো নিয়েছি। এদেরকে মাঝ বরাবর কেটে এভাবে দুভাগ করে নিব। তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। সরিষার তেল কিংবা সয়াবিন তেল যে কোনোটি ইউজ করা যায়। আপনারা যদি সয়াবিন তেলের বদলে সরিষার তেল ইউজ করেন তাহলে ভর্তাটি খেতে আরও বেশি মজা লাগবে। টমেটোর এক পাশ হয়ে আসলে অপর পাশ উল্টে দিব। এরকম কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না টমেটোর স্কিনটা এর গা থেকে লুজ হয়ে আসছে। এবার অন্য একটি কড়াইয়ে বা ফ্রাই প্যানে আমরা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেব। সেই সরিষার তেল হালকা গরম হয়ে আসলে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুন কুচি নিয়েছি এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। শুকনা মরিচ কিন্তু ভর্তার স্বাদ বাড়িয়ে দেয়, কিন্তু আজকে আমি ব্যবহার করছি কাঁচা মরিচ। শুকনা মরিচটাকে অবশ্যই সরিষার তেলে সুন্দর করে টেলে নেবেন যদি আপনারা শুকনা মরিচ খেতে পছন্দ করেন, বা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে শুকনা মরিচ বা কাঁচা মরিচ দুটাই ইউজ করতে পারেন। আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। দেখুন কীরকম ব্রাউন কালার এসেছে। এবার আমি এই পেঁয়াজ কুচি ও রসুন কুচিকে মিক্স করে নিচ্ছি টমেটোর সাথে। আপনারা কিন্তু চাইলে টমেটোর গায়ের স্কিনটা কাঁটা চামচ দিয়ে তুলে আলাদা করে নিতে পারেন। আমি কিন্তু তাই করেছি এখানে। বা আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে আপনার স্কিনটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি স্কিনটাকে আলাদা করে রেখে সেটা থেকে চিপে রস বের করে এটার মধ্যে দিয়ে দিয়েছি এবং স্কিনটাকে ফেলে দিয়েছি। আমার কাছে স্কিন ফেলে টমেটোর ভর্তাটা করতেই বেশি মজা মনে হয়। অনেকে আছে যারা পছন্দ করে তারা রেখে দেয়। এবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি টমেটো, রসুন এবং পেঁয়াজ। এবার এখানে 2টো কাঁচা মরিচ কুচি করে কেটে টমেটো ভর্তার সাথে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচের পরিবর্তে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। শুকনা মরিচের স্বাদটা আরও ভালো আসবে, কিন্তু সেক্ষেত্রে শুকনা মরিচটাকে টেলে নিতে হবে, যা আমি আগেই বলেছি। লবণটাকে আমি পরে অ্যাড করব। আমার মরিচ কাটা শেষ। এবার আমি মরিচটাকে মিশিয়ে নিচ্ছি। লবণটা আগে অ্যাড করলাম না, কারণ টমেটোটাকে আমি পর্যাপ্ত পরিমাণে শুকাতে দিব। টমেটোর যে পানীয় অংশটা সেটা কিছুটা শুকিয়ে এলে, ঘন হয়ে আসলে তারপর আমি লবণটা অ্যাড করব। এখানে হাফ চা চামচের অল্প পরিমাণ কম আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি আস্তে আস্তে অ্যাড করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর টেস্ট করে দেখব যে লবণটা ঠিকমতো হয়েছে নাকি। যদি না হয় তাহলে পরে আমি লবণটা আরেকটু অ্যাড করে নেব। আমার কাছে মনে হচ্ছে লবণটা হয়নি, এজন্য আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। এবার কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি কিন্তু ভর্তার স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। খুবই সহজে এই ভর্তাটা তৈরি করা যায়। টমেটো পোড়া দিয়ে ভর্তা করলেও কিন্তু মজা লাগে, কিন্তু টমেটো পোড়া দেওয়া একটা বিশাল ঝামেলার ব্যাপার। এভাবে টমেটো ভর্তা করলে টমেটো পোড়ার মতোই স্বাদ লাগে অনেকটা। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি আরও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আপনারা চাইলে আরেকটু পানি রাখতে পারেন টমেটোর মধ্যে, কিন্তু আমি রাখছি না।
যত বেশি ঘন করা যায় অত বেশি মজা লাগে। তা আমি পানীয় অংশটাকে শুকিয়ে নিয়েছি। এই যে এবার একটা বাটিতে বেড়ে নিলাম। দেখতে কি অসাধারণ লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। খুব সহজ উপায়ে কম উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে ঝটফট এই টমেটো ভর্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে।